সিরাজগঞ্জ পৌরসভার ভিআইপি এলাকা খ্যাত মুজিব সড়ক সদর থানার গেটের সামনে ও শপিং মল অধ্যুষিত এসএস রোডের দৃশ্য এমন। ময়লা আবর্জনার দুর্গন্ধে এসব পথে মানুষের চলাচল দায়। ডিজিটাল ডাস্টবিন বসানো হলেও দীর্ঘদিন ধরে সেগুলো অকেজো। ফলে ময়লা আবর্জনা এখন ফেলা হয় সড়কে। আবাসিক এলাকার সড়কের চিত্র প্রায় একই। 2850 বর্গ কিলোমিটার পৌরসভার অনেক অংশই ভাঙনে চলে গেছে যমুনার গর্ভে। 15টি ওয়ার্ডে 4 লাখ মানুষের বাস ছোট এই পৌরসভায়। নাগরিক সেবায় পৌরসভায় 750 কর্মকর্তা কর্মচারীদের মধ্যে 598 জন শ্রমিক। এর মধ্যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া শ্রমিকদের কাছ থেকে মিলছে না তেমন কোনো নাগরিক সেবা, অথচ বেতন খাতে মাসে খরচ দিতে হয় প্রায় 1 কোটি টাকা। শুধু জঞ্জাল আর নোংরা। আমরা স্মার্ট বাংলাদেশ, অথচ আমাদের এই বাজারের অবস্থা অস্বাস্থ্যকর পরিবেশ। কেউ পরিষ্কারও করে না। এই দুর্গন্ধের জন্য আমরা ভালোভাবে স্কুলে আসতে পারি না। ট্যাক্স তো আমরা দিই, কিন্তু আমাদের যে পৌরসভাদের সেবা দেওয়ার কথা সে সেবা তো যথার্থভাবে হচ্ছে না। সময় মতো পরিষ্কার না করায় পৌর এলাকার ড্রেনগুলো যেন ডাস্টবিন। সড়ক ফুটপাত দখল করে বসে দোকানপাট, রয়েছে রিক্সা ও অটো স্ট্যান্ড। শহরের গুরুত্বপূর্ণ বাজার স্টেশনে 7 রাস্তার মোড়ের অবস্থা আরও খারাপ। এ পরিস্থিতিতে নাগরিক সেবা নিশ্চিত না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছেন রাজনৈতিক নেতা ও সাবেক কাউন্সিলররা। কী জন্য এত অবহেলিত জানি না। আমাদের ট্যাক্স এবং অন্যান্য টাকা পয়সা আমাদের পৌরসভা ঠিকই না, কিন্তু কাজের বেলায় দেখা যাইতেছে সব জায়গায় নোংরা। রাস্তাঘাট আপনার রিক্সা চলাচল করতে পারে না। আমরা যারা মানুষ, সাধারণ জনগণ ট্যাক্স প্রদান করতেছে, কোন আশায় সে ট্যাক্স প্রদান করতেছে? যদি সেবাদান করতে ব্যর্থ হন তাহলে আমরা পৌরবাসীকে নিয়ে আমরা আমাদের সুযোগ সুবিধা, যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, আমরা সেই সমস্ত আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব। ময়লা আবর্জনা থেকে মশা, মাছি ও পশু পাখির মাধ্যমে পৌর এলাকায় ছড়াচ্ছে ডেঙ্গু সহ নানা জীবাণুবাহিত রোগ, জানান এই চিকিৎসক। যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকলে আমাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই বড় একটা হুমকির একটা কারণ। বিশেষ করে মশাবাহিত রোগ জীবাণু এবং মাছিবাহিত এবং পানিবাহিত রোগ জীবাণু, এইগুলো আমাদের মধ্যে এটা ছড়াই পড়বে। পরিবেশ উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিয়ে পৌরবাসীকে মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদানের জন্য যত সংখ্যক স্থায়ী অস্থায়ী কর্মকর্তা কর্মচারী প্রয়োজন, তাদের যেটুকুন আমাদের পৌরসভার তাদের যেটুকুন কাজ দেওয়ার কথা, এইটুকুন কাজ করিয়ে নেওয়ার জন্য আমি তাদের সাথে একাধিকবার বলেছি। এবং এটি যদি হয় তাহলে আমার মনে হয় যে অনেক অপ্রয়োজনীয় কিন্তু অস্থায়ী স্টাফ তাদেরকে পর্যায়ক্রমে অপসারণ করা যাবে। পৌরবাসী সেবা না পেলে আগামীতে রাজস্ব আদায় সংগ্রহ বড় চ্যালেঞ্জিংয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।